আমি জানতে চাইছি, এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো দুটো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার দুটো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? এদের তো দুটো কানই নেই। এরা কানে শোনে না, চোখেও দেখে না, আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না। তাই আপনাদের কাছে বলি, কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে? জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে। যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাধক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক, এটা আপনারা চান? হিন্দু মুসলিম ভাগ করে দিক, এটা আপনারা চান? মতুয়াদের ভোটার থেকে বাদ দিক, এটা আপনারা চান? রাজবংশীদের বাদ দিক, এটা আপনারা চান? শান্তি চান? শান্তি চান? শান্তি চান? বাংলায় থাকতে চান? মানুষের সম্মান চান? নিজেদের ভোটাধিকার চান? নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো, আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না।